হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দই ফুচকা। দই ফুচকা তৈরিতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ডাবলি বুট, নিয়েছি দুটো আলু, নিয়েছি ফুচকা, প্যাকেটের ফুচকা। আপনারা চাইলে রেডিমেড ফুচকাও নিতে পারেন। এই ফুচকাটা সবসময় আমার ঘরে থাকে, কারণ আমার বাচ্চারা ফুচকা খেতে খুব পছন্দ করে। আর লাগবে টক দই ও মিষ্টি দই। সাধারণত সবাই তো দই ফুচকা তৈরি করে শুধু টক দই দিয়ে, কিন্তু আমি একটু সবসময় চাই ডিফারেন্ট কিছু করার। তার জন্য আমি আজকে টক দই ও মিষ্টি দই মিলিয়ে দই ফুচকা তৈরি করে আপনাদের দেখাবো। এছাড়াও অনেক কিছু লাগবে, সেগুলো আমি যখন দই ফুচকাটা পরিবেশন করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ও বলে দিব। এখন আমরা এই ডাবলিটা 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে নিব। এই তো আমাদের ডাবলিটা ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। এটা আমি ধুয়ে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর এই যে আলু দুটো আর এই ডাবলি, এখন আমরা এই ডাবলি ও আলু একই সাথে সেদ্ধ করে নিব। এখন আমরা এতে কিছুটা লবণ দিয়ে দিব। যদি আপনারা দেখেন ডাবলিটা ভালোভাবে সেদ্ধ হইতে চাইতেছে না, তখন আপনারা এটার ভিতরে একটু বেকিং সোডা দিয়ে দিবেন, তাহলে ডাবলিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই ডাবলিটা একেবারে গলিয়ে ফেলবেন না, ডাবলিটা একটু আস্তে আস্তে রাখতে হবে। আমাদের দই ফুচকার ডাবলিটা সেদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে। এটা একটু ভিজা ভিজা আছে, এটা উঠানোর পরে আর একটু শক্ত হয়ে যাবে। এই ডাবলিটায় আমি কোনো বেকিং সোডা ব্যবহার করিনি। আপনাদের ডাবলিটা যদি সেদ্ধ না হয় তাহলে একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এখন আমরা এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। ফুচকাটা ভেজে নেব। ফুচকা ভাজার জন্য কড়াইতে আগে থেকে তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ফুচকাটা দিয়ে দেব। ফুচকাটা একেবারে লাল লাল করে অল্প আছে ভেজে নেবেন, তাহলে ফুচকাটা মচমচে হবে। একটি ফুচকা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন পারফেক্ট হয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে, মুচমুচে। এই তো আমাদের দই ফুচকা সব কিছু রেডি হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পরিবেশন করতে যা যা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি চিলি ফ্লেক্স। এখানে নিয়েছি তেঁতুল, এখানে রেগুলার লবণ ও বিট লবণ, আর এখানে তো ডাবলি আলু এগুলো তো লাগবেই। এখানে নিয়েছি টক দই 1 কাপ, আর এখানে আমি মিষ্টি দই দিয়ে দিব 1/2 কাপের মতন। এখন আমরা এই দুটো দই একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব। দই ফুচকাটা সাধারণত মানুষ শুধু টক দই দিয়ে করে, আমি এখানে একটু অন্যরকম স্বাদ আনার জন্য মিষ্টি দই ও টক দই দিয়ে করছি। আপনারাও এভাবে করে একবার খেয়ে দেখবেন, খেতে খুব টেস্ট হয়। আর এই তেঁতুলটা আমি কুসুম গরম পানিতে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটার রসটা আমরা ভালোভাবে বের করে নিব। এ তো আমাদের তেঁতুলের বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। যেখানে নিয়েছি চটপটি মশলা, আপনাদের কাছে যদি চটপটি মশলা না থাকে চাট মশলাও দিতে পারবেন। তেঁতুলের টকের ভিতরে আমরা চটপটির মশলা দিয়ে দেব। তেঁতুলের টকটা একটু বেশি ঘন, তাই একটু পানি দিয়ে দিব। এই তেঁতুলের টকের ভিতরে সামান্য একটু লবণ
ও বিট লবণ দিয়ে দেব। এখন আমরা ফুচকার জন্য পুরটা তৈরি করে নিব। এখানে আমি 2টা আলু নিয়েছি। আপনারা সবসময় চেষ্টা করবেন যে আলুর পরিমাণটা জানি কম হয়, ডাবলির পরিমাণটা জানি বেশি থাকে। এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ কুচি দিয়ে দেব, চিলি ফ্লেক্স দিয়ে দেব, রেগুলার লবণ ও বিট লবণ দিয়ে দেব। আর দিয়ে দিব এই যে চটপটির মশলাটা। এই যে আমাদের ফুচকার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমরা এর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। এখন আমরা এই পুরটা ফুচকার ভিতরে ঢুকিয়ে নিব। যে এতটুকু ঢুকাইছি, এখন আমরা এর ভিতরে দই দিয়ে দিব, টক দিয়ে দিব। এখন আমরা এর উপর থেকে আরও একটু দই দিয়ে দেব। যেহেতু এটা দই ফুচকা, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি হলেই খেতে খুব ভালো লাগবে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। এই তো আমাদের দই ফুচকা রেডি। যদি আমার দই ফুচকা রেসিপিটা আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই দই ফুচকাটা অন্য দই ফুচকার মতন না, যেহেতু আমি এখানে টক দই ও মিষ্টি দই দিয়ে বানিয়েছি।